ও গো শুনছো? কি হলো বলো। বলছি ডাক্তার তো বলেছে আমাদের আর সন্তান হবে না। সন্তান হবে না তো কি হয়েছে? একটা সন্তান তো আমাদের আছে। একটা সন্তান, তাই আমার বড় চিন্তা হয়। তোমার কি এত চিন্তা হয়? চিন্তা বলতে গেলে ছেলের যখন বিয়ে হয়ে যাবে তখন আমাদেরকে ভাত কাপড় দেবে। আর দুটো হলে ভালো হতো, একজন ভাত কাপড় না দিলে আরেকজন তো দিত। হ্যাট, ইয়ালে চিন্তা করো না গিন্নি। যারা বাজা তারা কি করে সংসার করছে, আমাদের তো একটা আছে। ওগো সুজনের মা, দেখতে দেখতে তো ছেলের বয়স 21 বছর হয়ে গেল, তাহলে এবার ছেলের বিয়েটা দি। তোমার হাতে কোনো পছন্দের মেয়ে আছে নাকি? তারপরে হাবুল ঘটককে ফোন করি, এক্ষুনি চলে আসবে। ও আর হাতে আবল আবল মেয়ে। ঠিক আছে তাহলে ফোন করো, আমারও শরীরটা ভালো নেই। হ্যালো, কে হাবুল ঘটক নাকি? হ্যাঁ ভাই আমি বলছি, বলেন কি হয়েছে? ভাই আমার সুজনের বিয়ে দিতাম, তো আপনার হাতে কোনো ভালো মেয়ে আছে? আরে ভাই, মেয়ে মানে কি কথা, যেমন মেয়ের রূপ তেমনি মেয়ের গুণ। তাই নাকি ভাই? তাহলে ওই মেয়ের সঙ্গেই আমার ছেলের বিয়ে দেবো। আপনি তাড়াতাড়ি বিয়ের দিন পাকা করেন। ঠিক আছে, এই মেয়ের সাথে যদি বিয়ে হয় আমার কথা জীবনে ভুলতে পারবেন না। কত আশা করে বিয়ে দিলাম, এমনই কপাল আমার। ছেলে বৌমারা খাচ্ছে মাংস ভাত আর আমরা খাচ্ছি সবজি ভাত। যা দিয়েছে এই খেয়েই সন্তুষ্ট থাকো। আব্বা মারা ওই ঘরে কি বলা বলি করছে মনে হচ্ছে না? আরে মারা ভালো মন্দ খাচ্ছে তো, তার জন্য মনের আনন্দে প্রশংসা করছে। তাই হবে যত সম্ভব, আমি মনে হয় ভুল শুনেছি। ও, রান্নাটা যা হয়েছে না। আর অত প্রশংসা করতে হবে না, নাও খেয়ে নাও। হে আল্লাহ, আমার ছেলে বৌমারা খাচ্ছে মাংস ভাত আর আমরা খাচ্ছি সবজি ভাত। ওরা ভালো মন্দ খাচ্ছে, ভালো মন্দই খাক, ওদের সুখেই আমাদের সুখ, তুমি দুঃখ করো না। দুটো ভাত দাও না। এখনই তো ভাত খালি, আবার ভাত কি করবি? দাদি তো খুব অসুস্থ, আমি 4টি ভাত খাইয়ে দিয়ে আসি। বুড়ো মানুষ ভাত খেলে বিছানায় পায়খানা প্রস্রাব করবে, তুই ছাপ করবি তো? মা তাই বলে দাদিদেরকে ভাত দিবা না? মুড়ি দিগা, মুড়ি ঠিক আছে, বেশি কানে গুড়ায় বকাবি নি। ওগো, বাপ মাকে অবহেলা করো না, ওরা গুরুজন, ওরা যদি বদদুয়া দেয় তাহলে আমাদের লেগে যাবে। যখন লাগবে তখন দেখা যাবে। মা হিসাব করে কথা বললো, তোমারও একটা ছেলে আছে। এই কানগুলো বকিস নি, যা কাজ কর গা। এমন মেয়ের সাথে আমার বিয়ে হলো, বাপ মাকে দেখতে পারে না, আমার কপালটাই খারাপ। এ কি সুজন ভাই, তোমার চোখে পানি? ও কিছু না ভাই। ও সুজন ভাই, দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেল, ছেলের বিয়ে দিবা না? আমার হাতে একটা ভালো মেয়ে আছে। ঠিক আছে, বিয়ে দেবো ভাই, মেয়েটা যেন সুন্দর হয়, এক দেখাতে তোমার পছন্দ হয়ে যাবে ভাই। বৌমা তোমার শ্বশুর কাজে থেকে বাড়ি আসছে, 1 গ্লাস পানি দাও না। কি বললেন? আমি এখন মোবাইল লাগতে ব্যস্ত, ওই সব পানি টানি দিও আমার অভ্যাস নাই। আপনি তো বসে আছেন, আপনার স্বামীকে আপনি পানি দেন গা। নাও পানি খাও। বৌমা রান্না করতে হবে, আমার কাছে এসো। রান্না আমি করব আর আপনারা বসে বসে খাবেন, তা হবে না। কত আশা ছিল, ছেলের বিয়ে দিলাম, সুখ করব। পুরা কপাল আমার, সুখ আমার কপালে নাই। বেটার বউ থাকতে আমাকে দিতে হচ্ছে ঝাড়। কি বিয়ান, ভালো আছেন তো? দেখতেই পাচ্ছেন কত ভালো আছি। আমার মেয়ে কোথায় আছে বিয়ান? মেয়েকে তো দেখতে পাচ্ছি না। ঘরে যান, ঘরে গেলে দেখতে পাবেন। ওগো, বিয়ানের আবার আশ কাটা কথা কেন? বিয়াইকে তো দেখতে পাইলাম না, চলো ঘর পানে যাই। এই ভাই, তোর দাদা দাদিকে তোর মা দেখতে পারে না, তো পাড়াতে বুলাবুলি করে, লোকের মুখে শুনতে পায়। কথা বলি ভাই, লজ্জা দিসনি। শুনতে পাওয়া যাচ্ছে তোর বউ তো কাজ কাম করে না, কথাটা সত্যি কি ভাই? ওইসব কথা ছাড় ভাই, আমি বাড়ি কেন? আরে তোমার মা এসেছে, আমাকে আগে বলনি। মা ভালো আছেন তো? হ্যাঁ বাপ, ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা আমি ভালো আছি। আব্বা আপনি ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালোই আছি। তোমাদের জন্য মন খারাপ করছিল তাই দেখতে আসলাম। এসছেন ভালো করেছেন। আপনি গল্প টল্প করেন। কই গো, ব্যাগটা দাও, বাজারে যাই। এই নাও।
লাতি, অনেক দিনই তো মাছ মাংস খাইনি রে, একটু মাছ মাংস নিয়ে আসিস। দাদু তুমি চিন্তা করো না, এ দেখো মাছ মাংস আনতেই যাচ্ছি। অনেকদিন পর দুটো মনের আনন্দে খেতে পাবো। মা আব্বা তোমরা খেয়ে নাও। তোর শাউরিদের খেতে দিয়েছি। ওরা ওই ঘরে খাচ্ছে মা, তোমরা খেয়ে নাও। ও গো বিয়ানরা মাছ মাংস খাচ্ছে আর আমাদের পাতেই ঝোল। আর কিছু বলার নাই, ঝোল খেয়ে মাংস ভেবে খাও। ও গো বিয়ান আর বিয়াই কি আলোচনা করছে, চলো তো ঘি দেখে আসি গি। তুমি যাও, আমি যাব না। বিহাইরা কি বলছে শোনো গা। একই বিয়ান, আপনার পাতে মাংস কই? বিয়ান মাংসগুলো সব খেয়ে নিয়েছি, খাওয়ার শেষের দিকে। এক্ষুনি খেতে দিল আর এক্ষুনি ফুরি গেল। না না, আপনি মিথ্যে কথা বলছেন। না মানে থাক থাক, আপনাকে আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। এই রানী, তো শ্বশুর আর শাউরি খেয়ে মাংস দিসনি? আমার শ্বশুর শাউরি মাংস খুব খেয়েছে। দাদু আর দাদি খেয়ে মরিচ সানা ভাত দিত, তাই ওদেরকে ঝোল দিয়ে ভাত দিয়েছি। আমার শ্বশুর শাউরিদের ভাগ্য ভালো, ঝাল সানা দিয়ে ভাত দিইনি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তোর শাউরি যদি নিজের মা হতো তাহলে মাংসের জায়গায় ঝোল দিতে পারতি। না মা না। তোর শাউরি যদি কাউকে মারে তাহলে তুইও মারবি নাকি? তাহলে তোর মধ্যে আর তোর শাউরির মধ্যে পার্থক্য কি হলো? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আরে বিয়ান বৌমাকে মারেন না, বৌমাকে কিছু বলেন না। দেখ, তোর প্রতি তোর শাউরির ভালোবাসা, আর ক্ষমা যদি চাইতে হয় আমার সঙ্গে নয়, তোর শাউরির সঙ্গে ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। না মা, তোমার কিছু ভুল নেই, আমি যেমন কর্ম করেছি তেমন আমি ফল পেয়েছি। আব্বা আপনারা আমাকে ক্ষমা করে দেন। আরে বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, তোমাকে তো আমি কবে ক্ষমা করে দিয়েছি। আমাদের মতন ভুল আপনারা কেউ করবেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।